আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে। সো সবসময় আমি ন্যাচারাল লাক্সারি নিয়ে ভিডিও করি, নেচার নিয়ে কাজ করি, আবার লাক্সারি নিয়েও কাজ করি। সো ইদানিং যে ভিডিওগুলো করতেছি ওগুলো হচ্ছে এগ্রিকালচার নিয়ে করতেছি। তো আমি একটা নতুন পদ্ধতিতে আমাদের বীজ রোপণ করছি। সবসময় তো আমরা মাটিতে বীজ রোপণ করি, আমি এবার করছি কি টিস্যুতে বীজ রোপণ করছি। খুবই ইন্টারেস্টিং বিষয়টা, যদিও অনেকে হয়তো জানেন। তা হচ্ছে আমি একটা বক্স নিছি, বক্সের ভিতরে প্রথমে নিচে একটা টিস্যু দিছি, টিস্যু দিয়ে এখানে একটু সাজায় হচ্ছে বীজগুলা দিছি, পরে আরেকটা টিস্যু দিছি উপরে। দেওয়ার পরে 3 দিন পরে যখন খুলছি দেখি এগুলো একটু বড় বড় হয়ে গেছে গাছগুলো। অলরেডি বীজগুলো অলরেডি গাছ হয়ে গেছে। এখন আমি যেটা করতে হবে, এখানে 2 ধরনের বীজ রাখছিলাম, 2 ধরনের বীজ রাখছি। এটা হচ্ছে চাল কুমড়া আর এটা হচ্ছে মিষ্টি কুমড়া। চাল কুমড়াগুলা একটু সময় লাগবে হইতে, বাট মিষ্টি কুমড়াগুলো অলমোস্ট হয়ে গেছে। এখন মোটামুটি যে মিষ্টি কুমড়াগুলো কত বড় হয়ে গেছে, প্রায় কত 2-3 ইঞ্চি হয়ে গেছে না, 2-3 ইঞ্চি সাইজের হয়ে গেছে। এগুলো আমি উঠাই ফেলবো, আজকে লাগাই ফেলবো এগুলো। এভাবে আসলে বীজ করলে কি হয়, আপনার মিস হয় না, একটা বীজও মিস হবে না, সবগুলা বীজই গাছ হবে। একটু সাবধান উঠাতে হবে, আবার ভেঙে গেলে সমস্যা, বাট 2-1টা যদি শিকড় নষ্ট হয়ে যায় সমস্যা নেই। এগুলো আসলে খুব শক্ত হয়ে গেছে, কারণ টিস্যুটাও শুকিয়ে গেছে। যে পরিমাণে পানি দিয়েছিলাম ওই পরে পানিটা শুকিয়ে যাওয়ার কারণে একটু যেটা করতে হবে বেসিক্যালি, যদি দেখেন যে উঠাতে পারতেছেন না, শিকড় ছিঁড়ে যাচ্ছে, তখন একটু পানি নিয়ে টিস্যুটির উপরে পানি দিয়ে একটু ভিজাই দিবেন, দেখবেন টিস্যুটা নরম হয়ে যাবে। টিস্যুটা নরম হয়ে গেলে যে টান দিলে হালকার উপরে আস্তে আস্তে বুঝে বুঝে টানতে হবে, যাতে গাছ নষ্ট না হয়। কি পরিমাণে শিকড় দিছে, শিকড়ে পুরা টিস্যুটা ভরে গেছে। যদি আপনি লাগানোর সময় 2-1টা টিস্যু, অল্প একটু টিস্যু এরকম থেকেও যায়, এটা কোনো সমস্যা নেই, টিস্যু থাকতেই পারে। আর এইগুলো আমি বীজগুলো রেখে দিচ্ছি, এগুলো আমি আবার নতুন করে দিব, যাতে করে যখন 3-4 দিন 5 দিন পরে, আরো এটা চাল কুমড়োতে সময় লাগবে, 4-5 দিন পরে যখন হবে চেষ্টা করবো আমি আপনাদেরকে আবার দেখানোর। আপাতত যেটা মিষ্টি কুমড়া হয়ে গেছে, আমি মিষ্টি কুমড়াটাই আপনাদেরকে দেখাচ্ছি। উঠাই ফেলছি, এগুলো একটু ভালো করে দেখাও। সবগুলো গাছ আলাদা করে ফেলছি, সবগুলো চারা। তাহলে আমি এখন রোপণ করবো, যখন একটু বড় হবে তখন আমি আবার দেখাবো আপনাদেরকে। এখন ফাইনালি যেটা কাজ করতে হবে আমার, সেটা হচ্ছে এই যে আমরা এটাকে আবার, যেগুলো হয় না গাছ, যেমন আমাদের এই যে এগুলা হবে, এই যে চাল কুমড়া চারাটা এই যে হচ্ছে, এটা আমি আবার রেখে দিচ্ছি। এটা আরো 2-3 দিন লাগতে পারে। যেভাবে সাজায় রেখে দিবেন, এভাবে করলে আপনার একটা বিষও মিস যাবে না। যে আমি কুমড়া করছি, একটা বিষও মিস যায়নি, একটাও না, নট এ সিঙ্গেল পিস। দিলাম, দিয়ে এটা আমি আবার এই যে একটা উপর থেকে দিয়ে দেবো। দিয়ে আমি কি করবো, আবার এটার উপরে একটা কিছু পানি দিয়ে দিব। পানিটা আপনি স্প্রে থাকলে স্প্রে করে দিতে পারেন। তা আমার কাছে আপাতত স্প্রে এখানে হাতের কাছে নাই, যার কারণে আমি আমার আগেরটার থেকে টিস্যু ছিল এটাতে দিয়ে দিছি। এখন ঢাকনা দিয়ে আমি এটাকে কভার করে দেবো। সো এই পর্যন্ত আজকে ভিডিওটা। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং। আরও নতুন ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য লাইক কমেন্টস দিয়ে শেয়ার করার সাথে থাকবেন, আর সাবস্ক্রাইবটা অবশ্যই করে রাখবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। সালাম আলাইকুম।